আল্লাহ বলেন কত বড় গাদ্দার। ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদ, এই জাতি গাদ্দার করলো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এ হুদের জাতি, আজ জাতি তোমরা মনে রাখো, তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারো, রব্বে কারিমের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে একাধিক পুরস্কার দান করব, একটা দুইটা নয়। আল্লাহ বলেন একাধিক পুরস্কার দান করব। আল্লাহর ভিতরে বলেন সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করব মশালদারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের শক্তিকে বাড়িয়ে দিব। এই জাতি বললো যে না না না, ইস্তেগফার পাঠ করা যাবে না। ঠিক আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, অথচ আমি নবী ডেলি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি, একবার নয় দুইবার নয়। আল্লাহর নবী বলেন আমি 100 বার ইস্তেগফার পাঠ করি। অথচ মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বেশি গুনাহ করেছেন না আমরা বেশি গুনাহ করেছি? জবান খুলে বলুন তো। অথচ সমস্ত নবী ছিলেন নিষ্পাপ, মাসুম ছিলেন, কোন নবী গুনাহ করে নাই। অথচ নবী গুনাহ করে নাই, তারপর ডেলি প্রতিদিন 100 ইস্তেগফার পাঠ করেছেন। 100 বার ইস্তেগফার পাঠ করে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমি নবী মাসুম হওয়ার পরে 100 বার ডেলি ইস্তেগফার পাঠ করি। তাহলে তোমাদেরকে কে সাহস আর শক্তি বাড়িয়ে দিল? উম্মত এত গুনাহ করো, গুনাহ করতে করতে জীবনকে শেষ করে দিয়েছ। আরে উম্মত, এই পরিমাণ গুনার পর তোমার হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে জীবন তুমি শেষ করে দিয়েছ, অথচ তোমার জবান দিয়ে ইস্তেগফার পাঠ করতে পারো না। তাহলে বোঝা গেল তোমার মতন কপাল পোড়া মুসলমান আর কেউ নাই তোমার ছাড়া। আল্লাহ তাআলা বলেন যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে একাধিক পুরস্কার দান করা হবে। শুধু একটা দুইটারে আল্লাহ তাআলা বলেন একাধিক পুরস্কার দান করা হবে। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ বলেন তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিব। 3 নম্বর হলো আল্লাহ বলেন তোমাদেরকে মাল আর সম্পদ বাড়িয়ে দিব। 4 নম্বর হলো তোমাদেরকে সন্তান দিব। 5 নম্বর হলো তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাবো। তাহলে কয়টা কথা বলেছেন? জবান খুলে বলুন কয়টা কথা, আরো জোরে বলেন কয়টা কথা বলেছেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের কারিমা থেকে আল্লাহ তাআলা লাগাতার বলতে থাকেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি যে বান্দা বান্দি যে ইস্তেগফার পাঠ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করব। 3 নম্বর বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন তোমাদেরকে সম্পদের মালিক বানাবো। আজকে আমি আপনি সামান্য পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর এত পরিমাণ দাপট রয়েছে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাকে মালিক বানাবো। আল্লাহ পরবর্তী শব্দ ওয়াবানিন, আল্লাহ বলেন তারপরে পুরস্কার তোমাদেরকে সন্তান দেব। তাহলে দুনিয়ার মানুষ আমরা কোন পীর বাবার কাছে, কোন বাদশার কাছে, কোন ব্যক্তির কাছে আমরা মানুষের সাহায্য চাই, এই কথাও বলি অমুকের পীরের কাছে গেলে আমার সন্তান হবে। না না মুসলমান, না না, যারা এমন কাজগুলো করে তাদের ঈমানটা হারিয়ে ফেলে, তাদের ঈমান পরিপূর্ণ হয় না। যেখানে আল্লাহ তাআলা সূরাতুন নূহের ভিতরে বলেন বান্দারে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করতে পারলে আমি আল্লাহ তোমাকে সন্তান দিব। আর যে সন্তান আল্লাহ দিতে পারে, দুনিয়ার মানুষ কি সন্তান দিতে পারে না? আল্লাহ দিতে পারে। জবান খুলে বলেন, আরো জোরে বলেন কে সন্তান দিতে পারে?
আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ জান্নাতের মালিক বানাবো। তাহলে কি বুঝলাম? বেশি বেশি ইস্তেগফার যদি উম্মত বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তাহলে উম্মতের জীবনের গুনাহগুলো মাফ কে করবেন? আর জোরে বলেন কে করবেন? 2 নাম্বার রিজিককে বাড়িয়ে দিবেন, 3 নাম্বার মালকে বাড়িয়ে দিবেন, 4 নাম্বার সন্তানকে দান করবেন, 5 নাম্বার জান্নাতের মালিককে বানাবেন। জবান খুলে বলেন। তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব না, মানুষের কাছে দেওয়া, সৃষ্টিকর্তা মানুষকে বাবার কাছে সাহায্য চাবো। সাহায্য কার কাছে চাবো বলেন? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে বান্দা আমার কাছে সাহায্য চাও, সেখানে আল্লাহটা আমাদের বিশ্বাস হচ্ছে না, আমরা মানুষের কাছে হাত পাতি। তাহলে সর্বক্ষেত্রে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন কে? কোন নারী যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, সেই নারীর ভিতরে বরকত কে দান করবেন? ও মা বোনেরা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হয়। আপনার স্বামী আপনার প্রতি জুলুম করেছে, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। স্বামী আপনার প্রতি অত্যাচার করে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আপনি সন্তান কথা শুনে না, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আপনি খেতে, ও কৃষক ভাইয়েরা, আপনি খেতে খামারে আপনি ধান গাছ লাগাচ্ছেন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আপনি মরিচের চারা লাগাচ্ছেন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। যে সর্বক্ষেত্রে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারে। আল্লাহ কথা দিয়েছেন, গোলাম তোমাদেরকে কথা দিলাম রে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সারাদিন বেলা আর রাত্রে বেলা আমি হাদিসের কাজ করি, লক্ষ লক্ষ হাদিসের কাজ আমার দ্বারা হয়। আমি কিন্তু বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি না, তবু আমি সর্বনিম্ন প্রতিদিন 12,000 ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু হুরায়রা প্রতিদিন 12,000 ইস্তেগফার পাঠ করেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার স্ত্রীকে বেশি বেশি আমি সবসময় বকা করতাম, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম। রাসূলুল্লাহর কাছে যাওয়া হলো, আগো পয়গম্বর, আমি আমার স্ত্রীকে অনেক বাঁকা কথা বলে ফেলি, আমার স্ত্রীকে আমি অনেক কষ্ট দেই। আল্লাহর নবী বলেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো রে হুযায়ফা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ফি লিসানি যারাবুন আলা আহলি, আমার জবান থেকে এমন কথাগুলো বের হয়ে যায়, এমন বাঁকা কথা বের হয়ে যায়, আমার স্ত্রী নারাজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, রে হুযায়ফা, প্রতিদিন 100 বার নয়, তুমি 70 বার ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার যদি 70 বার পাঠ করতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিলাম রে হুযায়ফা, তোমার জবান দিয়ে আর কোনো সময় বাঁকা কথা বের হবে না। বলুন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, ও মা বোনেরা, আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার স্বামীকে ইস্তেগফারের বিষয়গুলো শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। প্রতিদিন যদি আমরা 70 বার ইস্তেগফার পাঠ করতে পারি, তাহলে আমাদের জীবনের যতগুলো সমস্যার সমাধান কে করবেন বলেন? আরো জোরে বলেন, কে সমাধান করবেন? তাহলে সাহাবায়ে আজমাইন থেকে পেলাম, আল্লাহর নবী বলেন, আমি কেন যেন বেশি বেশি ইস্তেগফার করি? আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি। অথচ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডেইলি 100 বার ইস্তেগফার পাঠ করি। কেন জানো নি? অনেক সময় আমার জবানটা, আমার কলমটা অনেক সময় ঘুণে ধরে। কি ধরে?
গুনে ধরে। এই জন্য আল্লাহ বলে ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, অথচ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরটা গুনে ধরে। তাহলে ও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের অনুসারীরা জবান খুলে বলে দেখেন তো, কয়জন বলতে পারবেন নবী থেকে আপনারা বেশি পরিষ্কার? কেউ বলতে পারবেন? অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, আল্লাহ নিষ্পাপ বানিয়েছেন। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিষ্পাপ বানানোর পর আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তর যদি গুনে ধরতে পারে, তাহলে আপনি আমি কেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারবো না? ও মা বোনেরা, নারী জাতি, মায়ের জাতি, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি। আপনার সন্তান কথা শুনে না, আপনি 70 বার ইস্তেগফার পাঠ করেন। আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে, 70 বার ইস্তেগফার পাঠ করেন। আপনি কিসের তাবিজ দেখান, কিসের কি দেখান? তাবিজের